আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব ও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ জানায়া দিলাম আমি আল্লাহ বলে দিলাম আমার ইবাদতের সাথে সাথে বান্দা যেন আরেকটা কাজ করে বান্দা যেন তার মা বাবার খেদমত করে মা বাবার সাথে সৎ আচরণ করে একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ আয় আল্লাহ গায়রে ও আমার সিদ্ধশিরি গ্রামের ভাই শুনে নাও রে আল্লাহ বললেন ইবাদত করার কথা মা বাবার খেদমতের কথা আমার আল্লাহ জানায় দিলেন আমার নবী কত সুন্দর করে হাদিসুল মুবারাকায় বললেন জৈনিক একজন যুবক আল্লাহর নবীর কদমে এসে হাজির হয়ে কয় ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সবচেয়ে আমার সৎ আচরণ পাওয়ার যোগ্য কি আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মা দ্বিতীয়বার বললেন সুম্মা মান তারপরে কে নবী বললেন উম্মুকা তোমার মা তৃতীয়বার বললেন নবী তারপরে কে আল্লাহর নবী বলে উম্মুকা তোমার মা এবার যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান তারপরে কে আল্লাহর নবী বললেন ওয়া আবাকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান তারপরে কে ওয়া আদানাকা তারপরে হলো তোমার আত্মীয় স্বজন আল্লাহর নবী একবার নয় দুবার নয় তিনবার পর্যন্ত মায়ের কথা বললেন চতুর্থবার নবী বাবার কথা বললেন পঞ্চমবার নবী আমার আত্মীয় স্বজনের কথা বললেন মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ মায়ের কথা তিনবার বলার তিনটা কারণ আমার নবী বলে দিলেন এক নাম্বার আল্লাহর নবী জানায়া দেন তোমার মা 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 তোমার মা রে আল্লাহর নবীর কাছে একজন যুবক এসে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পৃথিবীর জমিনে আমার মা নবী চোখের পানি ছেড়ে দেয় মা নাই নাই নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন সাহাবী ডাক দিয়ে কয় নবী কেন কাঁদেন সাহাবী রে তোমার মা নাই আমার তো পৃথিবীতে মা নাই আমার তো মা নাই মা নাই শুনে নাও রে আমি আমার মাকে ডাক দিয়ে বলি মা এই জমিনে আমার তো কোনোদিন আব্বা কোলে নেয় না নবী গো ও নবী আমার বাবা কো মা গো আমার আব্বা কই মা আমার বাবা কই মা বিকাল বেলায় রে মা খেলার শেষ হয়ে গেলে সব সন্তানদেরকে বাবা কোলে নেয় আমার তো মা নাই আমার তো বাবা নাই একদিন দুদিন তিন দিন চার দিন ডুবে বাবার কথা বলে কান্দে মা মেনা ছেলেরে জরে ধরে কয় আব্বা কান্দিস না কয় মা গো মা মক্কার মানুষগুলো আমাকে দেখে বড় গালি দেয় অভিশপ্ত মনে করে গো মা যাদের মা নাই যাদের বাবা নাই কতটা মনোযোগ দিয়ে শুনবা মা আমার আব্বা নাই গো মা আমার আব্বা কই গো বাবা কই ও মা মা মেনা ডাক দিয়ে বলে বাবা কান্না করিস না
আগামীকাল যখন সকাল হয়ে যাবে রে, আমি তোরে তোর আব্বার কাছে নিয়ে যাব। যুবক রে সাবি, আমি কেন কান্নাম, কান্না করলাম? শোনে না ওরে, আমি আমার মাকে বললাম, মা রওনা দাও, বাবার কাছে যাব। আমি ছোট্টবেলায় বাবা হারাইছি, বাবা নাই, আমার আব্বা নাই। আমি আমার আব্বাকে দেখার জন্য রওনা দিলাম। সেই মাত্র আমার মা বাবাকে দেখার জন্য আমাকে নিয়ে গেলেন। আমার আব্বার রওজার কাছে যাইয়া আমার মা ডেকে বলে, ওই যে তোর মা, ওই যে তোর বাবা মোহাম্মদ, ওই যে তোর বাবা শুয়ে আছে। আমি বাবা রওজা শরীফ ধরে কান্না করে শুরু করলাম, বাবা বাবা আব্বা, এই মক্কাতে আমার কেউ নাই রে, এই মক্কায় আমারে মক্কার মানুষগুলো মারে, আমার তো আব্বা। বাবা তোমার কি আমার জন্য মায়া লাগে না? বাবা বাবা বলে বাবা রওজা শরীফ জড়ায় ধরে কান্দে। আল্লাহর নবী রওজা মোবারক ধরে কান্দে রে, আব্বা ও আব্বা, তোমার কি আমার জন্য মায়া লাগা না রে? কোনদিন আমি তোমার দেখি না। বাবার রোজা ধরে কান্দে। যুবক বাইরে এলাকার মা, নবীর জিন্দেগিটা কত কষ্টের জিন্দেগি, এমন একটা বিষয় আমাকে দিল গো, যেই নামাজের ভিতরে কত মানুষের আব্বা নাই, মা। ডাক দিয়ে বলে, আব্বা ওই মক্কা শরীফের পাশে আমি যখন যাই গো, আমাকে তারা পাথর মারে গো, আমার কপাল থেকে রক্ত জর জর করে চলে, কেউ আমারে মাথা মুছে দেয় নাই, কোলে নেয় নাই গো। আব্বা আব্বা, আপনি যে ঘুমায় আছেন, আমার জন্য কি মায়া লাগে না? এই জমিনে তো আমার আব্বা নাই। আল্লাহর নবীর চোখের পানি মোবারক যখন ওই আল্লাহর হাবিবের বাবা বাবা খাজা আব্দুল্লাহর রওজা শরীফের উপরে যখন পড়ে গেল, খাজা আব্দুল্লাহর রওজার উপরে যখন পড়লো, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, রে জিবরাইল, হায় রে জিবরাইল রে, ও জিবরাইল, দেরি করিস না, বন্ধুর চোখের পানি আব্দুল্লাহ রওজার উপরে পড়ে গেল। আমার বন্ধুর রওজা শরীফের উপরে পড়ে গেল। আমার খাজা আব্দুল্লাহ রে উঠে দে, আমার বন্ধু কথা বলবে বাবার সাথে। পাশে দাঁড়ায়া আম্মা জান কাঁদতেছে, মা আমেনা। যেই মাত্র বাবার সাথে আল্লাহর নবী কথা বলে রে, ওই দিক থেকে মা আমেনা দাঁড়ায়া তিনি কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, দেরি করিস না, আমার আমেনার জানটা কবজ করে নিয়ে আস। আজরাইল কয়, আমি পৃথিবীতে 3 দিন কান্না করেছি। একদিন কান্না করলাম যেদিন নবীর মায়েরকে নবীর কাছ থেকে নিয়ে আসি। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে বাবার সাথে কথা বলে রে, মা পিছন দিয়ে চলে গেল। নবী আবার মারে ডাক দেয়, মা আব্বার সাথে কথা বলবেন নি, আব্বার সাথে কথা বলেন গো মা। মা আমার আব্বার সাথে কথা বলেন। যেই মাত্র মায়ের দিকে তাকাইয়া মা বলে ডাক দিলেন,
নবী আমার দেখে মা পাশে জমিনে নাই রে, জমিনে শুয়ে রইছে। নবী আমার মারে গলায় ধরে কয় মা, ও বাবা নাই, আমি এতিম রে, আমি এতিম। মা গো মা, আব্বা দেখার জন্য আপনাকে নিয়ে আসলাম। আব্বাকে দেখতে আইসা মা আপনিও বুঝি আমারে ছেড়ে চলে গেলেন। নবী আমার মারে বুকে ধরায়া ধরে কয় মা, এই জমিনে আমার কেউ নাই রে মা, কেউ নেই। ও মা আমার কেউ নাই মা গো। হায়রে যারা মা নাই সে বুঝে মায়ের ব্যথারে। পৃথিবীতে কত মানুষ দেখা যায়, মায়ের মতো কাউরে দেখা যায় না। নবী আমার মায়ের জোরে ধরে কান্দে। সাহাবী কয় নবী কাঁদবেন না। আমার নবী কয় সাহাবী রে, আমি নবী বড় এতিম, আমার মতো এতিম পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর নবী কয় শুনে না করে সাহাবী, কেন আমি বললাম 3 বার মায়ের কথা বললাম, এই কারণে শুনে নাও রে। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রে, কত কষ্ট করে সন্তানের রে 1 দিন 2 দিন করে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রে। ওই গর্ভে ধারণ করতে গেলে মায়ের বড় কষ্ট হয়, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঠিক মতো মা হাঁটতে পারে না, আরাম করতে পারে না, ইচ্ছা করলে কিছুই খেতে পারে না, ইচ্ছা করলেও কোনো আরাম ভাবে ঘুমাইতে পারে না। যুবক, তোমাকে নিয়ে কত কষ্ট করেছে মা, তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছে, শুনে নাও রে। এলাকার মা বোনেরা রে, আপনারা শুনে নেন, ও মুরব্বীরা আপনারা শুনে নেন রে, আমার বাবাজিরা রে। আল্লাহর নবী কয় মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে রে। মা কত কষ্ট করে রে সন্তানে আস্তে করে মায়ের গর্ভে বড় হয়, মায়ের আরাম বন্ধ হয়ে যায়, সারা রাত পর্যন্ত মা সজাগ থাকে রে আমার ভাইয়েরা। ও মা কোথায়ও যেতে পারে না, কারোর সামনে যেতে পারে না আমার ভাইয়েরা, বাবার বাড়ি যেতে পারে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয় শুনে না ওরে সাহাবী, কেন আমি মায়ের কথা বললাম? মা যখন সময় হয়ে যায় রে, তখন স্বামীর কাছে যায়, বাবার কাছে যায়, শ্বশুরের কাছে যায়, বাবাকে কয় বাবা বেতার সহ্য করতে পারি না, প্রসব বেদনাটা বড় বেতা, প্রসব বেদনাটা বড় বেদনা। আব্বারে কয় আব্বা, ও আব্বা, আব্বা গো, কত আদর না করলা বাবা, কত না আদর করলা, পেটের বেদনা সহ্য করতে পারেন বাবা গো, যদি মরে যায় আমার প্রতি দাবি রাখবেন না। মারে কয় মা কত কষ্ট করেছে, কত কষ্ট করে আমারে লালন পালন করেছে। মারে ধরে কয় মা আমি যদি মরে যাই, মারে মা আমার পেটের সন্তানটা আপনি লালন পালন করবেন গো মা। আমার নবী চোখের পানে ছেড়ে কয়ে যাবি, শুনে যাও রে। স্বামীকে বলে শ্বশুর শাশুড়িকে বলে মাফ করে দেন। স্বামীরে কয় স্বামী গো, আমি যদি মরে যাই গো স্বামী, প্রসব বেদনায় যদি মারা যায়, আমার গর্ভের সন্তানের তুমি দেখো গো স্বামী। কত মারে নিয়ে যায় হসপিটালে সিজার করার জন্য। হে যুবক, তোমার মা, তোমার বোন, আমার তো মা, আমার তো বোন একই অবস্থা রে ভাই। আল্লাহর নবী কয় শুনে নাও রে যুবক, মায়ের কথা বললা, সেই মাত্র হসপিটালে নিয়ে যায়, ডাক্তার দেখে পরিস্থিতি ভালো না, ডাক্তার ডাক দিয়া বলে ওরে ভাই শুনে নাও,
যদি সন্তান বাঁচাও তাহলে রোগী মারা যাবে। যদি মারে বাঁচাইতে চাও সন্তানকে মেরে ফেলতে হবে। কত মায়ের বেলায় হয়। প্রসব বেদনাটা বড় বেদনা। কত মা জীবনের তরে চলে যায় রে। স্বামী ডাক দিয়ে কয়, ও ডাক্তার আমার পরিবার বাঁচা লাগে। মা কয়, আমার মেয়েকে বাঁচান। বাবা কয়, ডাক্তার আমার মেয়েটারে আগে বাঁচান। মেয়েটা ডাক দিয়ে কয়, ডাক্তার ভাই শুনে নেন, আপনি আমার গর্ভের সন্তানটারে বাঁচান। আমি যদি মরে যাই আমার এই সন্তানটা আমি মায়ের কবরের পাশে গিয়ে জিয়ারত করবে। আমি যদি মরে যাই আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমি যদি মরে যাই এই চিতোষী গ্রামের জঙ্গি শাহ রহমতুল্লাহ আলাইহির মাহফিলে যাইয়া আমার সন্তান আমি মায়ের জন্য রাতে বেলায় দোয়া করবে। ডাক্তার রে, ও ডাক্তার শুনে রাখো, আমার সন্তান তারে আমার সন্তানটারে বাঁচাও। আমারে মেরে পেলো রে, আমারে মেরে পেলো, আমার সন্তান দাও। দেখা যায় কত মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কত মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যেটা যেই কষ্টটা কোনো বাবা করে না। আপনারা দেখবেন আমার ভাইয়েরা, বাবা আমি যদি একটা ইট যদি আমার পেটে যদি বেঁধে রাখি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারবো, তারপরে পারবো না। কিন্তু একটা সন্তান দিনাদিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখে, মা কোনোদিন এই সন্তানের জন্য তো কষ্ট অনুভব করে না। এই কারণে আমার নবী বলেছেন, উম্মুকা তোমার মা। মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আওয়াজে হবে না, আর একটু প্রাণ ভরে বলতে হবে সুবহানাল্লাহ। জাহান্নামের গেটে নবী দাঁড়ায়া থাকবে, গুনাহগার উম্মতের গয় নবী পার করিবেন গো নবী। আপনি নবী নবিউল আম্বিয়া, আপনি নবী নবিউল আম্বিয়া। আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। আপনি নবী নবিউল আম্বিয়া, আপনি নবী নবিউল আম্বিয়া। হাশর যেদিন কায়েম হবে, আরে আমরা নফসি বলিব, রব্বি হাবলি, উম্মত বলে গো নবী থাকবেন সদায় পরিয়া গো নবী। আপনি নবী নবিউল আম্বিয়া, আপনি নবী নবিউল আম্বিয়া। আপনার জন্য সাজায় আছে গো ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। আপনি নবী নবিউল আম্বিয়া, আপনি নবী নবিউল আম্বিয়া। সকলে জবান ছেড়ে বলা যাবে কি মারহাবা?
এই আওয়াজে হবে না, আরেকটু জবান ছেড়ে বলতে হবে মারহাবা। নবী বললেন, এক নম্বরে আমার নবী বলেছেন উম্মুকা তোমার আমার। দ্বিতীয়বার সাহাবী বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী আমার ডাক দিয়া কয় উম্মুকা তোমার মা। কেন নবী গো দ্বিতীয়বার মায়ের কথা বললেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মত, উম্মত রে শুনে রাখো রে। কেন আমি বললাম শুনে রাখো? মা এত কষ্ট করে 10 মাস ধারণ করে যায়। মা 2 বছর যাবত রে 2.5 বছর যাবত সন্তানের দুধ পান করায়, যেইটা কোনো বাবার পক্ষে সম্ভব না রে আমার ভাইয়েরা। মা এত কষ্ট করে সন্তানের দুধ পান করায়, মা এত কষ্ট করে সন্তানের দুধ পান করায় রে। মা 2টা বছর 2.5টা বছর সন্তানের কষ্ট করে খাওয়ায় রে, যেইটা কোনো বাবা খাওয়ায় না। আল্লাহ মায়ের শরীরের ভিতরে, মায়ের স্তনের ভিতরে এমন খাবার আল্লাহ পাক সন্তানের জন্য রেখে দিয়েছেন। সন্তান গরম খাবার খাইতে পারবে না, ঠান্ডা খাবার খাইতে পারবে না, শক্ত খাবার খাইতে পারবে না, নরম নরম খাবার খাওয়াইতে হবে সন্তানকে। দুনিয়ার কোনো খাবার সন্তানের খাওয়ানো সম্ভব না, যেইটা আল্লাহ পাক মায়ের ভিতরে দিয়ে দিয়েছেন। এই কারণে আমার নবী বললেন সুম্মা মান, আল্লাহর নবী বলেছেন উম্মুকা তোমার মা। জবান ছেড়ে মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী, এ সাহাবী রে। 3 নম্বরে সাহাবী ডাক দিয়ে কয় সুম্মা মান, নবী তারপরে কি? আমার নবী কয় উম্মুকা তোমার মা। উম্মুকা তোমার মা। নবী আমার মায়ের কথা বলেছেন 3য়বার। এই কারণে নবী আমার মায়ের কথা বললেন। আমার নবীজি 3য়বার মায়ের কথা জানায়া দেয় রে। কেন আমার ভাইয়েরা জানেননি? আল্লাহর নবী 3য়বার মায়ের কথা এই কারণে বললেন। নবী আমার বলে যায় মা শীতের সময় সন্তানকে বুকে ধারণ করে, আরে ডান কাঁধ দিয়ে ঘুমায়, ডান কাঁধে প্রস্রাব করে দিলে বাম কাঁধে নিয়ে ঘুমায়, বাম কাঁধে প্রস্রাব করে দিলে রে সন্তানকে বুকের ভিতরে নিয়ে আসে। এত কষ্ট করে মা সন্তানকে লালন পালন করে, সেইটা কোনো বাবাই করে না। এই কারণে নবী আমার 3য়বার বললেন সুম্মা মান, উম্মুকা তোমার মা। 3য়বার বললেন উম্মুকা তোমার মা। মোহাব্বত জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, আর একটু মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী আমার জানায়া দেয়, আল্লাহর হাবিব জানায়া দেয় ও আবাকা, তারপরে হলো বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন বাবার কথা বলা হয়েছে? এই কারণে বাবার কথা বললো। কেন ভাইয়েরা আমার শুনেন, আল্লাহর নবী কেন বাবার কথা বলেছে? বাবা সন্তানের আহারের জন্য বাবা প্রবাস জীবন পাড়ি দেয় রে আমার ভাইয়েরা। হাজার হাজার মাইল, হাজার হাজার দূরত্ব বাবা হয়ে যায় রে সন্তানকে খাওয়ানোর জন্য, সন্তানকে বরণ পোষণ দেওয়ার জন্য। কত বাবা শহরে চলে যায়, কত বাবা গাড়িতে যানবাহনে ড্রাইভিং করে থাকে, কত বাবা প্রবাস জীবনে চলে যায়, আর কোনোদিন আসার সুযোগ হয় না। কথা বলেন না? কত বাবা চলে যায় আর কোনোদিন আসার সুযোগ হয় না। কত বাবা সন্তানের আহারের জন্য প্রবাসে চলে যায়, মৃত্যু হয়ে যায়, আসতে পারে না। সন্তানের খাবারের জন্য গাড়ি যানবাহন করে দেখা যায় সেখানে অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ঠান্ডার সময় সন্তান ঘুমায়, বাবার রিজিকের জন্য বের হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে আব্বা কেন আপনি গো, ও বাবা কেন আপনি এখন এত ঠান্ডা, কোন করে ঠান্ডায় মাঠে নেমে গেছে?
আমার সন্তান খাবে কি? সন্তানের স্কুল মাদ্রাসার বেতন দেওয়া লাগবে, সন্তানের নতুন জামা কাপড় দেওয়া লাগবে, সন্তানের খাবার রেডি করে দেওয়া লাগে, সন্তানের বেতন দেওয়া লাগে, প্রাইভেটের টাকা দেওয়া লাগে, সন্তানের খরচ আমার জোগাতে হয়। দেখেন আমার ভাইয়েরা এত কষ্ট করে বাবা, অথচ আমরা সেই বাবা মাকে আজকে খাবার দেই না। 3টা সন্তান, ওই দিন বাবা তো কোনো সন্তানের কম খাওয়ায় না, অথচ আজকে তো আমরা ভাগ করি, আমি একদিন খাওয়াবো, 2 দিন খাওয়াতে পারবো না, এটা তো আমরা আজকে ভাগ করি। কিন্তু ওই দিন তো মা, ওই দিন বাবা তো ভাগ করে নাই। ভাই ভাই ঝগড়া করলে দেখা যায় বাবারা খাবার বন্ধ করে দেয়, ভাই ভাই ঝগড়া করলে বাবা আমার খাবার বন্ধ করে দেয়। এমন সন্তান কুকুর আমাদের সমাজে আছে না নাই? এ ভাই কথা বলেন, আছে না নাই? এই কারণে নবী বললেন, সাহাবীরা শুনে রাখো রে, বাবা এত কষ্ট করে যেটা পৃথিবীর অন্য কেউ করে না। এই কারণে আমার নবী বললেন, ও আবাকা, তোমার বাবা। অন্য হাদিসে দেখা যায় আমার নবী বললেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আমার নবী বললেন, বাবা মা খুশি, সন্তানের প্রতি আল্লাহ খুশি, বাবা মা বেজার, সন্তানের জন্য আল্লাহও বেজার। নাউজুবিল্লাহ। বাবা মার প্রতি যদি সন্তান যদি বাবা মার প্রতি রাজি থাকে, আল্লাহও রাজি থাকবেন। সন্তানের প্রতি যদি বাবা মা বেজার থাকে, আল্লাহও বেজার থাকবে। সারাটা বছর যদি তুমি মসজিদে নামাজ আদায় করো, জামাতে নামাজ আদায় করো, মক্কার হেরামের ভিতরে জীবনটা কাটাইয়া দিলা, কিন্তু বাবা তোমার প্রতি নারাজ, মা তোমার প্রতি নারাজ, তোমার সারা জীবনের ইবাদত আল্লাহ ধূলিসাৎ করে দিবে। না না না, আল্লাহর দরবারে আল্লাহ মাওলা তোমার ইবাদত গ্রান্টেড করবে না। যতক্ষণ বাবা মা তোমার প্রতি খুশি থাকবে, আল্লাহও তোমার প্রতি খুশি থাকবে, নবীও তোমার প্রতি খুশি থাকবে। মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী মৃত্যু হয়ে যায়, হাদিসুল মুবারাকায় বাবুল ওলাইদাইন অধ্যায়ের ভিতরে আসে। মিশকাত শরীফের হাদিস, বুখারীর রাওয়াতে হাদিসটা রয়েছে। আমার ভাইয়েরা রে, খবর চলে আসলো, আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, নবী গো, আপনার ওই সাহাবীর জবান দিয়ে কালিমা জারি হচ্ছে না, মৃত্যুর সময় ডলে পড়ে যায়, কিন্তু কালিমা জারি হয় না। আমার নবীজি খবরটা পেয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী যখন তাকাইলেন, তাকায়া নজর করে দেখলেন এই সাহাবীর সমস্যাটা কি। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে নাও, এই সাহাবীর ঘরে কে আছে খবর লাগাও। খবরটা লাগাইলেন, একজন বৃদ্ধ মা সাহাবীর ঘরে রয়েছেন। মারে ডাক দিলেন, মা আমি রহমাতুল লিল আলামিন, মা শুনে নাও গো। ও গো মা, তোমার সন্তান তোমার মনে কি এমন আঘাত করেছে গো মা, যার কারণে তুমি তোমার এই সন্তান মৃত্যুকালে কালিমা হয় না। মা ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেটা ভালো, আমার ছেলেটা নামাজি, ইমানদার, মুত্তাকি, কিন্তু একদিন পরিবারের কথা শুনে গো আমি মায়ের সাথে এমন একটা রাব আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, যার কারণে আমি তাকে মাফ করতে পারি নাই। মা ডাক দিয়ে কয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা গো মা, তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করবে না। আল্লাহ যদি মাফ না করে এই বান্দার তো পায় থাকবে না। যেই সাহাবী বেঈমান হয়ে কবরে যাবে, ওই সাহাবীকে দুনিয়ায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া অনেক ভালো। শুনে নাও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ির যোগান দাও রে। লাকড়ি যখন একত্র করলেন, ডাক দিয়ে এবারে বলে রে, তাহলে আলকামাকে নিয়ে আসলে। আলকামাকে যখন টানা খেসরা করে সাহাবায়ে কেরাম নিয়ে আসে, আগুনে ফেলে দিবে। মা ডাক দিয়ে কয়, রহমাতুল লিল আলামিন,
ও নবী, আমার সন্তানকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমি ক্ষমা করে দিলাম। এই কথা শোনার সাথে সাথে আওকামার জবান দিয়ে মধুর কালিমাটা শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় সাহাবীর মুখে দিয়ে কালিমা জারি হয় নাই। কি কারণ? শুধু একমাত্র মাকে কষ্ট দেওয়ার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে। এইখানে যারা যারা রয়েছেন, কার কার মা আছে হাত তোলেন তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকের মাকে নেখায়াত দারাজ করে। আচ্ছা, এবার হাত নামান তো, কার কার মা নাই দেখি, কার কার মা নাই। আল্লাহ যাদের মা নাই তাদের মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আজকে থেকে আমরা কোনোদিন মায়ের চোখ রাঙিয়ে কথা বলবো না, ধমক দিয়ে কথা বলবো না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ আমাদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন। সকলে মুহাব্বতে বলুন।